হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। আজকের ভিডিওতে আমরা দেখব হ্যাশ চেঞ্জ ইভেন্ট। এই হ্যাশ চেঞ্জ ইভেন্ট কি এবং কিভাবে এটা কাজ করে? তো চলুন দেখি। তো সবার প্রথমে আমাদের দেখতে হবে যে হ্যাশ বিষয়টা কি? এখানে আপনারা খেয়াল করে দেখছেন যে যখন আমি একটা ব্রাউজারে যখন একটা পেজ ওপেন করে রেখেছি এবং এই পেজের মধ্যে আমার এখানে একটা ইউআরএল রয়েছে। তো এটা লোকাল হোস্ট থেকে আমি এখানে আ এটাকে রান করিয়েছি এবং সেই অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে যে 127.0.1। তো এই যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটা আমি এখানে পেস্ট করছি। তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এটা হলো আমার ইউআরএল। ওকে? এবার এখানে একটা মেনু আমি বানিয়ে রেখেছি। খুব সিম্পল একটা মেনু। খেয়াল করে দেখুন যে প্রত্যেকটা মেনুর মধ্যে আমি হ্যাশ দিয়ে সেরকম একটা সেকশনের নাম রেখেছি। মানে যে সেকশনটা আমি অ্যাকচুয়ালি এই ক্লিক করে ওপেন করাতে চাইছি। তো এখানে দেখুন কোনো .html বলে কিন্তু কোনো ফাইল নেই। তো এটার কারণ কি? এটার কারণ হলো আমরা একটা স্পা জি বানাচ্ছি। স্পা মানে হলো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। ওকে? সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। তো এটাকে বলা হচ্ছে স্পা। ওকে? তো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের বৈশিষ্ট্য হলো এটাই যে আপনার যে প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্টে একটাই ফাইল থাকবে। সেটা কি index.html। তো হয়ে গেল সিঙ্গেল পেজ। তো পেজ বলতে এখানে কিন্তু এরকম সেন্স করছে না যে হোম পেজ, অ্যাবাউট পেজ, কনট্যাক্ট পেজ, পোর্টফোলিও, ব্লগ ইত্যাদি, ইত্যাদি। এটা না। আমাদের সিঙ্গেল একটা এন্ট্রি পয়েন্ট থাকবে। মানে একটা সিঙ্গেল ফাইল থাকবে index.html। এখন এই ফাইলটার মধ্যেই আমাদেরকে কনটেন্ট আ আমাদের লোড করাতে হবে। সেটা অ্যাবাউট এর কনটেন্ট হোক বা কনট্যাক্ট এর কনটেন্ট হোক, আমাদের পেজ কিন্তু রিফ্রেশ হবে না। ওকে? তো সেটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি? তো সেইজন্য আমাদের প্রয়োজন হবে হ্যাশ চেঞ্জ এই ইভেন্টটা। ওকে? তো সেজন্য আমাদের এখানে হ্যাশ দেওয়া রয়েছে যে প্রত্যেকটা সেকশনের জন্য। এবার খেয়াল করে দেখুন আমি যখন হোমে ক্লিক করছি তখন আমার ইউআরএলটা কি হচ্ছে? এখানে খেয়াল করুন। আপনার কোড এডিটরে দেখুন এখানে যেটা লোড হচ্ছে সেদিকে না দেখলেও চলবে। এখানে খেয়াল করে দেখুন আমি যখন হোমে ক্লিক করেছি এখানে কিন্তু হ্যাশ হোম এভাবে লেখা আসছে। আমি যখন আবার অ্যাবাউট এ ক্লিক করছি তখন খেয়াল করে দেখুন যে এটা কিন্তু হ্যাশটা চেঞ্জ হয়েছে। আমি যখন কনট্যাক্ট এ ক্লিক করছি তখন কিন্তু এখানে কনট্যাক্টটা চেঞ্জ হচ্ছে। তো হ্যাশটা এখানে এড হয়ে যাচ্ছে। তো এটা পুরো ইউআরএল এর মধ্যে কিন্তু একটা পার্ট। ঠিক আছে? তো এই হ্যাশ অংশটুকু। তো এবার আমরা যদি কোনোভাবে এই হ্যাশ অংশটাকে যদি আমরা বের করতে পারি, মানে এখান থেকে যদি আমরা কোনোভাবে সাবস্ট্রিং বা কোনো ওয়েতে যদি আমরা এটাকে পেতে পারি, তারপরে সেটা আমরা লজিক দিয়ে আমরা কিন্তু এখানে কনটেন্ট লোড করাতে পারি। ওকে? তো চলুন আমরা ট্রাই করে দেখি। এই বিষয়টা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি। আচ্ছা, এটাকে আমরা আ কমেন্ট আউট করে দিচ্ছি পুরোটা। তো সবার ১ম এ আমাদের ব্রাউজারে এসে কনসোলে যেতে হবে। কনসোলে গিয়ে আমাদের দেখতে হবে যে আমরা এই বিষয়টা কোথা থেকে পেতে পারি। তো উইন্ডো ডট লোকেশন এটাকে সার্চ করবেন। এখন উইন্ডো ডট লোকেশন এ আসলে আপনারা যদি এই লোকেশন যে অবজেক্টটা সেই অবজেক্টটা খেয়াল করে দেখেন, তাহলে এখানে দেখবেন যে হ্যাশ নামে একটা প্রপার্টি রয়েছে। ঠিক আছে? হ্যাশ। তো এটার আগে লেখা রয়েছে কি? কনট্যাক্ট। এখন আমি যদি অ্যাবাউট এ ক্লিক করি তাহলে আমি অ্যাবাউট পেজে আছি। তো সেক্ষেত্রে যদি আমি আবার এখানে দেখি তাহলে দেখুন এটা চেঞ্জ হয়েছে কিন্তু। আমার পেজ কিন্তু রিফ্রেশ হচ্ছে না। ওকে? আমাদের এই হ্যাশটা এখানে জুড়ে যাচ্ছে। ওকে? আমি যদি আবার হোমে ক্লিক করি, হোমে ক্লিক করার পর আবার যদি লোকেশন চেক করি তাহলে এখানে দেখুন এই যে হ্যাশ। ঠিক আছে? এবার আমরা এই উইন্ডো ডট লোকেশন ডট হ্যাশ এটাকে খেয়াল করলাম। এখন দেখুন এখানে হোম পেয়ে গেছি। তো আমাদের ব্যাস এতটুকুই করণীয়। এখান থেকে আমরা এই অংশটুকুকে আমরা কাজে লাগাবো আমাদের এই কনটেন্টটাকে লোড করানোর জন্য। ঠিক আছে? এই কনটেন্টটাকে লোড করানোর জন্য। তো চলুন দেখি আমরা এটা কিভাবে করতে পারি। তো এখন যখন ক্লিক করছি তাহলে খেয়াল করে দেখুন যে অ্যাবাউট এ ক্লিক করলে অ্যাবাউট এর কনটেন্ট, কনট্যাক্ট এ ক্লিক করলে কনট্যাক্ট এর কনটেন্ট দেখাচ্ছে। আমার কিন্তু পেজ লোড হচ্ছে না। ওকে? আমাদের কিন্তু এই সিঙ্গেল পেজের মধ্যেই পুরো জিনিসটা রয়েছে। তো ছোট, ছোট অ্যাপস আমরা এইভাবে বানাতে পারি। এবার আপনাদের সময় বাঁচানোর জন্য আমি কি করেছি কোড অলরেডি এখানে লিখে রেখেছি আমি সেটাকে এক্সপ্লেইন করছি। তো খেয়াল করে দেখুন। তো সবার ১ম এ আমি উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিসেনার হ্যাশ চেঞ্জ এই নামটা কি? আমাদের যে ইভেন্টের নামটা সেটা হলো হ্যাশ চেঞ্জ। তো যখন হ্যাশ চেঞ্জ হবে তখন একটা ঘটনা ঘটবে। তখন একটা ফাংশন রান করবে।
সেটা কি আপডেট কনটেন্ট আপডেট হবে। এই কনটেন্টটা কোথায় আপডেট হবে সেটাও আমি দেখাচ্ছি। এখানে দেখুন একটা মেইন নামে একটা ডিভ আছে যার আইডি আছে কনটেন্ট। এর মধ্যে এই যে ২ লাইন, এই ২ লাইন হলো কনটেন্ট। এই কনটেন্টটা আমরা চেঞ্জ করে দেব। অ্যাবাউট এর জন্য অ্যাবাউট, কনট্যাক্ট এর জন্য কনট্যাক্ট। ওকে? তো আমাদের এই আইডিটা প্রয়োজন। আচ্ছা। তো আমরা এই যে আপডেট কনটেন্ট নামে একটা ফাংশনের রেফারেন্স দিয়েছি, এই ফাংশনটার উপরে বানানো আছে। এখন এখানে আমি কি বানিয়ে রেখেছি খেয়াল করে দেখুন, আপডেট কনটেন্ট একটা অ্যারো ফাংশন আছে। তো কনটেন্টের ডিপটা আমরা এভাবে গেট এলিমেন্ট বাই আইডি এভাবে ধরে নিয়েছি। তো এই কনটেন্টটা কোনটা? এই কনটেন্টটা এটা, এই ডিপটা। কারণ এই ডিপের মধ্যে আমাদের কনটেন্ট ইনসার্ট করতে হবে। তারপরে হলো হ্যাশ। তো আমাদের এই হ্যাশটা জানার প্রয়োজন যে এই মুহূর্তে আমি কোন লিঙ্কে ক্লিক করলাম, হোম, অ্যাবাউট না কনট্যাক্ট। তো সেইজন্য কি আছে window.location.hash, ওকে? আর তারপরে আ স্ট্রিং এর একটা মেথড আছে substring 1। এটার মানে হলো এটা কি করছে? আমাদের যে হ্যাশ যে অংশটা আছে সেই অংশটাকে কেটে দিচ্ছে। তো আমি আরেকবার দেখাচ্ছি। আ এই অংশটা অ্যাকচুয়ালি কি করছে? আ আমি যদি এটাকে লিখু তাহলে এবার খেয়াল করে দেখুন হোম। আমি যদি সাবস্ট্রিং না দিতাম তাহলে আমার কাছে আসতো হ্যাশ হোম, তাই না? এই যে দেখছেন। তো আমাদের এই হোম লেখাটুকু শুধু প্রয়োজন। তো সেইজন্য আমরা এই সাবস্ট্রিং ইউজ করছি। ঠিক আছে? এটা খুব বেসিক একটা জিনিস। আচ্ছা, এটা হয়ে গেল। এবার আমরা সুইচ কেস ইউজ করছি যখন কেস হচ্ছে হোম। যদি হোমের ক্ষেত্রে এই যে এখানে দেখছেন যে আমরা এইমাত্র সাবস্ট্রিং দিয়ে হোম পেয়েছিলাম। তো হোমের ক্ষেত্রে আমরা কনটেন্টের মধ্যে ইনার HTML হোমের কনটেন্ট এই একটা h1 আর প্যারাগ্রাফ তারপর ব্রেক করছি। তারপরে আমাদের কেস 2 মানে অ্যাবাউট এর ক্ষেত্রে কি হবে? যদি আমরা হ্যাশ পাই অ্যাবাউট হিসাবে তাহলে আমাদের কনটেন্ট এটা। আর যদি কনট্যাক্ট হয় তাহলে সেটার কনটেন্ট এটা। তো এই হিসাবেই আমাদের কিন্তু যখন হ্যাশ চেঞ্জ হচ্ছে তখন এর ভিতরে কনটেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ইনার HTML-টা আমরা এইভাবে চেঞ্জ করছি যার জন্য আমাদের পেজ রিফ্রেশ হচ্ছে না। পেজ অনেক ফাস্ট বা কনটেন্ট অনেক ফাস্ট কিন্তু লোড হচ্ছে। ওকে? ঠিক যেমন আপনারা React এর যে ওয়েবসাইটগুলো দেখেন না? যে React দিয়ে তৈরি করা, তো সেখানে দেখেন যে পেজ লোড হচ্ছে না। কনটেন্ট খুব ফাস্ট লোড হয়ে যাচ্ছে। ওকে? তো এতে ইউজার এক্সপেরিয়েন্স অনেক বেটার হয়। হ্যাঁ, এটা দিয়ে বিশাল বড় অ্যাপ্লিকেশন বানাতে গেলে অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা ছোট অ্যাপ্লিকেশন কিন্তু এটা দিয়ে তৈরি করতে পারি। ঠিক আছে? তো আপনি আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটাও কিন্তু এইভাবে তৈরি করতে পারেন। এবার একটা প্রশ্ন মাথায় আসতে পারে। আ এটা হয়তো আপনারা ভাবছেন যে হ্যাঁ, একটা ওয়েবসাইটে কি এই ২ লাইনই কি কোড থাকবে? আমার কি হোম পেজে কি ২ লাইন থাকবে? বা আমার কি অ্যাবাউট পেজে এই মাত্র ২ লাইন কোড থাকবে? এমন তো নয়, তাই না? তো এক্ষেত্রে এটা তো ইউজফুল মনে হচ্ছে না জিনিসটা। এক্সাক্টলি। তো এই জিনিসটা আমরা একটু মডিফাই করতে পারি। কিভাবে মডিফাই করতে পারি? যে আমাদের কাছে আলাদা পেজ থাকবে। যেমন home.html, contact.html, about.html এইরকম পেজগুলো থাকবে। এই পেজগুলো আমরা যদি AJAX এর মাধ্যমে বা ফেচ করে লোড করিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের কাজ সাকসেসফুল হয়ে যাচ্ছে। ওকে? তো সেটা কিভাবে সম্ভব হবে? তো এই যে কনটেন্ট যে ২ লাইন আছে, এই কনটেন্টের পরিবর্তে আমরা যদি আস্ত একটা পেজের কনটেন্ট পুরো এই জায়গাটাকে ইনজেক্ট করে দিতে পারি। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি করব যে আলাদা পেজ বানিয়ে নেব। ওকে? তো আমি অলরেডি একটা হোমের জন্য বানিয়ে রেখেছি যে home.html। তো এই পেজে আ আমি একটা h1 ইউজ করছি। h1 হলো হোম পেজ। এখানে আমাদের পুরো ওয়েবসাইট আমরা তৈরি করতে পারি, তাই না? এখানে কিন্তু আমরা পুরো ওয়েবসাইট এখানেই তৈরি করতে পারি। এবার আমি আরেকটা পেজ বানাবো। এখানে আমি আরেকটা পেজ বানাচ্ছি কনট্যাক্ট বা about.html এই ফাইলটা বানালাম। ব্যাস। আর এর মধ্যে আমি কনট্যাক্ট পেজ বানাচ্ছি না। ইচ্ছা করেই বানাচ্ছি না। আ এক্ষুনি বুঝতে পারবেন যে আমি কেন এটাকে ক্রিয়েট করছিলাম। তো এখানে দিলাম আমি h1 about পেজ। আপনারা নিজেরাও বানিয়ে নিতে পারবেন। আচ্ছা। এবার এই about HTML আর home HTML এই দুটো ফাইলকে লোড করাতে হবে। কারণ এই ফাইলের মধ্যে আমাদের কিন্তু অনেক লাইন পুরো আস্ত ওয়েবসাইটটাই থাকবে, ওয়েব পেজটাই থাকবে, তাই না? তো আমাদের সেক্ষেত্রে কি সুবিধা হবে? আমাদের এই দুটো লাইন inner HTML লিখে আমাদের আ যে কনটেন্ট যেটা হচ্ছিল কনটেন্ট হেভি হয়ে যেত। এখানে পুরো জিনিসটা আমরা ব্যাকটিকের মধ্যে লিখে দিতে পারতাম। পুরো ওয়েবসাইটের কনটেন্টটা, পুরো হোম পেজের কনটেন্টটা। তো সেক্ষেত্রে মেইনটেইন করা অনেক বেশি ডিফিকাল্ট সেটা আপনারাও বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে আমরা সেপারেট একটা ফাইল বানিয়ে নিলাম। সেই ফাইলটাকে যদি কোনোভাবে লোড করিয়ে দিতে পারি তাহলেই হলো। তো সেক্ষেত্রে আমি এখানে আরো একটা কোড এখানে আমি লিখে রেখেছি। তো শুধু আমি যদি এখানে টাইপ করতাম এখন, অনেকের মনে হতে পারত যে না টাইপ করলে বেটার হয়, বুঝতে আরো সুবিধা হয়। তো আ সেটা আমি করিনি এই কারণেই, কারণ আমাদের টাইমটা তাহলে সেভ হবে অনেকটা।
ওকে? আমি পুরো কোডটাকে এক্সপ্লেন করে দিচ্ছি। তো আপডেট কনটেন্ট সেটা একই জিনিসই লোড হচ্ছে। এই দুটো লাইন সেমই আছে। ঠিক আছে? যে আমাদের ওই হ্যাশটা প্রয়োজন। হ্যাশ ছাড়া যে টেক্সটটা সেটা প্রয়োজন। এবার খেয়াল করে দেখুন কি হয়েছে? আমরা ফেচ করছি। আমরা কিন্তু ফেচ শিখে নিয়েছিলাম। ঠিক আছে? যেখানে আমরা প্রি রিঅ্যাক্ট যে কোর্সটা সেখানে দেখেছিলাম যে ফেচ কিভাবে কাজ করে। তো ফেচের মধ্যে আমরা লিখছি হ্যাশ। তো এই হ্যাশটা কি? এই হ্যাশটা কিন্তু সেই হোম বা অ্যাবাউট বা কনট্যাক্ট সেটা। আমরা এখান থেকে পাচ্ছিলাম না? তো এখানে খেয়াল করে দেখুন। এটা কিন্তু টেমপ্লেট লিটারাল স্ট্রিং যেটা রয়েছে এর মধ্যে এই যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটার মধ্যে কিন্তু সেই হোম বা অ্যাবাউট বা কনট্যাক্ট এটা কিন্তু এখানে ডায়নামিক্যালি এখান থেকে আসছে। ওকে? তো তারপরে আমরা কি করেছি? .html দিয়ে দিয়েছি। তো এটা ওভারঅল কি তৈরি করবে? এটা ওভারঅল তৈরি করবে যে home.html বা about.html তার মানে আমরা সেই ফাইলটাকে ফেচ করার চেষ্টা করছি। করার পরে দেন আমরা জানি এখান থেকে প্রমিস রিটার্ন হয় যে কনটেন্ট পেলে তাহলে সেটা দিনের মধ্যে আমরা প্রিন্ট করাতে পারি। আর যদি কনটেন্ট না পাই তাহলে ক্যাশের মধ্যে চলে যায়। তাহলে এররটা আসে। তো তখন আমরা দেন কি করছি? যে রেসপন্সটা পাচ্ছি সেই রেসপন্সটা আমরা টেক্সটে কনভার্ট করছি। কারণ পুরো HTML টা কিন্তু টেক্সট ফাইল একটা, তাই না? তো টেক্সটে কনভার্ট করছি। কনভার্ট করার পরে আমরা আবার একটা প্রমিস পাবো। সেই প্রমিসটা আমরা কি করব? HTML। HTML এ আ আমরা HTML প্যারামিটার নিচ্ছি এবং content ডট inner HTML কনটেন্ট মানে এই যে এই কনটেন্টের কথা বলা হচ্ছে। এই কনটেন্টের inner HTML এর মধ্যে আমরা এটাকে অ্যাসাইন করে দিচ্ছি। ঠিক আছে? content ডট inner HTML। তো ১ম এ কি করেছি? যে ফাইলটাকে আমরা ফেচ করেছি, সেই ফাইলের যে টেক্সটটা, সেই ফাইলের কনটেন্টটাকে আমরা আগে টেক্সটে কনভার্ট করে নিয়েছি। কনভার্ট করার পরে আমরা ইনার HTML হিসাবে ওই কনটেন্ট ডিভটার মধ্যে পুশ করিয়ে দিয়েছি। আর যদি সামহাউ আমরা ঐরকম কোনো ফাইল না পাই, মানে home.html বা contact.html বা about.html কোনো কিছু যদি কোনো ফাইল যদি মিসিং হয়, তো সেটা আমরা ক্যাচের মাধ্যমে এখানে ধরে নিচ্ছি যে পেজ নট ফাউন্ড। ওকে? ব্যাস এতটুকুই। এবার আমরা দেখি যে যদি আমি এখানে ক্লিক করি যে home.html এ কি আসছে? তো এখানে হোম পেজ। আচ্ছা, তো এক্ষেত্রে কি হলো যে এখানে কনটেন্ট আগে থেকেই লেখা ছিল। তো সেইজন্য এটা শো করছিল। কিন্তু আমি home.html আবার বানিয়েছিলাম। তো সেই কনটেন্টটা রিপ্লেস হয়ে গেছে। আমি এখন ব্ল্যাংক করে দিচ্ছি পুরো জিনিসটা। আমাদের পুরো পেজটা কিন্তু এখন খালি আছে। এবার যদি আমি হোমে ক্লিক করি, আচ্ছা অ্যাবাউট এ ক্লিক করলাম। অ্যাবাউট এ ক্লিক করার পর অ্যাবাউট এসছে। তারপরে হোমে ক্লিক করলে হোম পেজ এসছে। এবার আমি যখন কনট্যাক্ট এ ক্লিক করব, তাহলে কিন্তু আমি এখানে এরর পাবো। কেন? কারণ আমি এখন কোনো কনট্যাক্ট ডট এইচটিএমএল নামে কোনো আমি কিন্তু ফাইল এখানে তৈরি করিনি। ঠিক আছে? আর এবার আমি একটু ইন্সপেক্ট করে দেখাচ্ছি। আমাদের নেটওয়ার্ক ট্যাবের মধ্যে এসে আমি যখন অ্যাবাউট এ ক্লিক করছি, তো এখান থেকে দেখুন আমাদের কিন্তু আ এই যে পেজ। দেখুন এই যে অ্যাবাউট, অ্যাবাউট পেয়েছে 200 ওকে। এখানে যদি প্রিভিউ করি এই দেখুন অ্যাবাউট এ এসছে, কনটেন্ট আমরা পাচ্ছি অ্যাবাউট এ। আমি যদি কনট্যাক্ট এ ক্লিক করি সেক্ষেত্রে দেখুন কনট্যাক্ট রেড মার্ক এসছে। আর সেক্ষেত্রে আমাদের হেডার বলছে যে 404 নট ফাউন্ড কারণ এই পেজটা পাওয়া যায়নি। আমরা যদি contact.html বানাতাম তাহলে সেটাও পেয়ে যেতাম। তো এতে করে খুব সহজেই কিন্তু আমরা একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বা SPA একটা তৈরি করে ফেললাম। আপনাদের পোর্টফোলিও যে ওয়েবসাইটটা আছে সেটা আপনারা কিন্তু খুব সহজেই এটা দিয়ে তৈরি করে ফেলতে পারেন বা ছোটখাটো একটা অ্যাপ তৈরি করে আপনাদের যে পোর্টফোলিও ওয়েবসাইটে সেখানে আপনারা প্রেজেন্ট করতে পারেন ইন্টারভিউতে দেখানোর জন্য। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা এই যে হ্যাশ চেঞ্জ যে ইভেন্টটা আ আর মেক্সিমাম আ জায়গায় এটা ইনক্লুড করে না তাদের প্রজেক্টের মধ্যে বা তাদের উম আ যে ভিডিও সিরিজ থাকে অন্যান্য আদার্স যে চ্যানেল। তো আমি তেমনভাবে দেখিনি কাউকে যে এই টপিকটা নিয়ে খুব ইন-ডেপথ আলোচনা করতে বা এক্সপ্লেইন করতে। আচ্ছা, এছাড়াও আমরা এই যে হ্যাশ চেঞ্জ এই যে কনটেন্টটা আমরা আলাদা ফাইলে লোড করাচ্ছি, এটা একটা খুব ভালো প্রসেস। এটা খুব ভালোভাবে আমরা এটাকে লোড করাতে পারছি। খুব আমাদের কাছে অনেক বেশি কিন্তু এখানে ফ্রিডম আছে। তাই না? এর মধ্যে আমরা কিন্তু এখন যা খুশি তাই লিখতে পারি আমাদের পেজে। এছাড়াও আমরা টেমপ্লেট ট্যাগের মধ্যে আজকে সেটা দেখব না। আমরা টেমপ্লেট ট্যাগ আছে, সেই টেমপ্লেট ট্যাগের মধ্যে কনটেন্ট লিখে সেটাকেও কিন্তু আমরা লোড করাতে পারি। তো সেটার থেকে বেটার অ্যাপ্রোচ এটাই হবে যে আমরা যদি আলাদা একটা ফাইল বানিয়ে নিই। ঠিক আছে? আলাদা একটা ফাইল বানিয়ে আমরা যদি এটাকে লোড করাই। তো লাস্ট আমাদের ভিডিও শেষ করার আগে আমি contact.html নামে একটা ফাইল বানিয়ে নিচ্ছি। আর এখানে একটা আমি h1 কনট্যাক্ট পেজ, কনট্যাক্ট পেজ এটা বানিয়ে দিলাম। এবার আমি যদি কনট্যাক্ট এ ক্লিক করি তাহলে কিন্তু কনট্যাক্ট পেজের কনটেন্টও পেয়ে যাচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন এটা খুব সহজ একটা কনসেপ্ট ছিল। কনট্যাক্ট তো আপনারা প্র্যাকটিস করবেন এই বিষয়টা।
আর আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা বা এই কনসেপ্টটা শিখে সে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। যদি চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করেন তো কাইন্ডলি করে নেবেন। তাহলে আমরা মোটিভেটেড হব আরো বেটার ভিডিও বানাতে। আমাদের উৎসাহ দেবে। আজকের ভিডিও এতটুকু। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।